quente, essa tá quente, que a parada mais pra frente. Vem, não tá contente, segura mais হে গেমার্স, আজকে আমি তোমাদের বর্তমান বাজারের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড পাওয়ারফুল দুটি গেমিং কুলার মিমো CX26 অ্যান্ড প্রিভা V3 Pro এর মধ্যে কিন্তু একটি কম্পারিজন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে এই দুটি কুলারের মধ্যে কোনটা নিলে তোমাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে। প্রথমত আমি তোমাদের সাথে মিমো CX26 নিয়ে কথা বলতে যাচ্ছি। মিমো CX26 এর বক্সটি ওপেন করলে প্রথমত তোমরা শক্তিশালী এই কুলারটা কিন্তু দেখতে পাবা। তাছাড়া কুলারটি ফোনের পিছনে সেটআপ করার জন্য একটি ম্যাগনেটিক প্লেট কিন্তু কুলারের বক্সে থাকবে। আর যারা কিনা ম্যাগনেটিক প্লেটের মাধ্যমে কুলার চালানো পছন্দ করে না তাদের জন্য কিন্তু দুইটা ক্লিপসও কিন্তু আমাদের বক্সের মধ্যে রাখা আছে। এছাড়া কুলারটিকে পাওয়ার দেওয়ার জন্য বক্সের মধ্যে তোমরা কিন্তু সি টাইপ একটি কেবল কিন্তু দেখতে পাবা। তাছাড়া বক্সের মধ্যে কিন্তু একটি ম্যানুয়াল বুক থাকবে যেটা পরে তোমরা কিন্তু কুলারের সম্পর্কে জানতে পারবা। অপরদিকে প্রিভা V3 Pro বক্সটি ওপেন করলে প্রথমত তোমরা কিন্তু আমাদের শক্তিশালী এই কুলারটা কিন্তু পেয়ে যাবে। তাছাড়া কুলারটিকে ফোনের পিছনে সেট করার জন্য একটি ম্যাগনেটিক প্লেট কিন্তু থাকবে। আর যারা কিনা ম্যাগনেটিক প্লেট ব্যবহার করতে পছন্দ করে না তাদের জন্য বক্সের মধ্যে দুটো ক্লিপসও কিন্তু আছে। আমাদের কুলারটিকে পাওয়ার দেওয়ার জন্য একটি কেবলও কিন্তু বক্সের মধ্যে থাকবে। তাছাড়া কুলারটি চালানোর জন্য একটি ম্যানুয়াল বুকও কিন্তু বক্সের মধ্যে রাখা থাকবে। দেখা যাচ্ছে ইকুইপমেন্টের ক্ষেত্রে কিন্তু এই দুটো কুলারের কিন্তু ইকুইপমেন্ট একদম সেম। তবে এই দুটি কুলারের যদি আমি ডিজাইনের কথা বলি এক্ষেত্রে অবশ্যই আমি প্রিভা V3 Pro যে কুলারটা আছে এটাকেই কিন্তু আগে রাখবো। কারণ এই কুলারটির ডাইনামিক শেপ এই কুলারের লুকটা কিন্তু একদম আলাদা করে তুলেছে। এক্ষেত্রে ডিজাইনের দিক থেকে মিমো CX26 একটু হলেও কিন্তু পিছিয়ে থাকে। এবার চলো আমরা এই দুটি কুলারের ওয়েট কেমন সেটা একটু দেখি। প্রথমত আমরা কিন্তু ওয়েট মেশিন কিন্তু অন করে নিলাম। এরপর আমাদের মিমো CX26 যেটা রয়েছে সেটা কিন্তু আমরা রাখলাম। করা যাচ্ছে মিমো CX26 এর ওজন কিন্তু 88 গ্রাম। অপরদিকে প্রিভা V3 যদি আমি ওজনের দিকে যাই তাহলে প্রিভা V3 এর ওজনটা তোমরা একটু লক্ষ্য করো। প্রিভা V3 এর ওজনটা কিন্তু হচ্ছে মাত্র 79 গ্রাম। দেখা যাচ্ছে মিমো CX26 কিন্তু আমাদের ওজনের দিক থেকে কিন্তু ওই কারণ যে কুলারের ওজন বেশি সেই কুলারের হিটিং প্লেটটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। এবার চলো এই দুটি কুলারের মোট কাউন্টের দিকে যাওয়া যাক। প্রথমত আমি যদি মিমো CX26 এর কথা বলি মিমো CX26 এর কিন্তু ঠিক এই পাশে কিন্তু একটি ডিসপ্লে তোমরা দেখতে পেয়ে যাবে। এন্ড উপরে কিন্তু আমাদের দুটি বাটন রয়েছে। একটি বাটন দিয়ে কিন্তু মোড চেঞ্জ করা যায়, আরেকটি বাটন দিয়ে কিন্তু আমাদের ফ্যানের সাউন্ড কিন্তু কমা বাড়ানো করা যায়। প্রথমত আমি যদি কুলারটিকে পাওয়ার দিই দেখতে পাচ্ছ প্রথম পাওয়ারটি হচ্ছে কিন্তু আমাদের L2 মোড। এই যে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের L2 মোডে কিন্তু চলছে। পরবর্তীতে যদি আমি মোডটা চেঞ্জ করি তাহলে কিন্তু চলে যাবে আমাদের L2 মোডে। যে মোডে তুমি কিন্তু কুলারটা কত ওয়াটে চলছে সেটা কিন্তু দেখতে পাবা। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কুলারটা কত ওয়াটে চলছে। এন্ড L2 মোডের পর আবার যদি আমি বাটন চাপি সেক্ষেত্রে তোমরা কিন্তু AI মোডটা কিন্তু ওপেন দেখতে পাবা। এই মোডে কুলারটি তোমার ফোনের তাপমাত্রা অনুযায়ী কিন্তু ঠান্ডা হবে। এন্ড লাস্ট আরেকটি ক্লিক করলে কিন্তু কুলারটা বন্ধ হয়ে যাবে। মানে বুঝতে পেরেছো মোট তিনটা মোড কিন্তু আমাদের মিমো CX26 এ কিন্তু দেওয়া হয়েছে। আর উপরের ফ্যানের বাটনটা চেপে ধরে রাখলে কিন্তু আমাদের ফ্যানের যে সাউন্ডটা সেটা কিন্তু একদম সাইলেন্ট হয়ে যাবে। অপরদিকে আমরা প্রিভার যদি কথা বলি প্রিভারও কিন্তু আমাদের একাধিক মোড আছে। তবে অপরদিকে এই কুলারটির কিন্তু আমাদের কোনো রকম কিন্তু ডিসপ্লে নেই। ক্ষেত্রে প্রিভাকে আমি একটু হলেও কিন্তু পিছিয়ে রাখবো। কুলারের উপরে কিন্তু আমাদের একটা বাটন আছে। এই বাটনের উপর ক্লিক করলে কিন্তু কুলারের রেড মোডটা কিন্তু অন হয়ে যাবে। এই মোডে কুলারটা কিন্তু সবচেয়ে দ্রুত তোমার ফোনকে কিন্তু ঠান্ডা করবে। এবার বাটনের দ্বিতীয় ক্লিক করলে কিন্তু কুলারের AI মোডটা কিন্তু অন হয়ে যাবে। এই মোডে তোমার ফোনের তাপমাত্রা অনুযায়ী কিন্তু কুলারটা ঠান্ডা করবে। পরবর্তী মোড হচ্ছে আমাদের গ্রিন মোড, যে মোডে কিন্তু কুলারটা সবচেয়ে সাইলেন্ট থেকে কিন্তু ফোনের তাপমাত্রা অনেক বেশি কিন্তু ঠান্ডা করে ফেলবে। মানে বোঝা গেল দুইটা কুলারেরই কিন্তু আমাদের তিনটা করে কিন্তু মোড দেওয়া আছে। তবে মিমো CX26 এর এক্সট্রা ভাবে ডিসপ্লে থাকা কিন্তু এটাকে আমি আগিয়ে রাখবো। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রিভা V3 Pro কে কিন্তু অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায়। তুমি দেখো যে এখানে অ্যাপ দিয়ে কিন্তু আমি এই যে কুলারটি রয়েছে এটাকে কিন্তু অন অফ কিন্তু করতে পারবো। অ্যাপস এর মাধ্যমে এই কুলারটিকে তো অন অফ করা যাবে, তার পাশাপাশি এটার মোড কিংবা কালার সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে, যেটা কিনা মিমো CX26 এ কিন্তু কোনোভাবেই পসিবল না। এবার সাথে আমাদের টেম্পারেচার টেস্টের দিকে। তো প্রথমত আমি প্রিভা যেটা রয়েছে সেটা কিন্তু টেম্পারেচার টেস্ট করব। তো প্রথমত আমি প্রিভাটাকে নিয়ে ফেললাম এন্ড আমাদের টেম্পারেচার মেশিনটা কিন্তু ওপেন করে ফেললাম। এবার আমি যেটা করব আমাদের কুলারটার কিন্তু টেম্পারেচার টেস্ট করব। এখানে দেখো আমি কিন্তু টেম্পারেচার কিন্তু মাপতেছি। আমাদের কুলার টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে কিন্তু নামছে, মোটামুটি কিন্তু আমাদের মাইনাসের দিকে কিন্তু যাচ্ছে। অলরেডি দেখো যে আমাদের কুলারের টেম্পারেচারটা কিন্তু ঠিকঠাক ভাবে মাইনাস দিকে কিন্তু চলে যাচ্ছে, যেটা যেতে কিন্তু মোটামুটি একটু টাইম কিন্তু লাগবে। আমি প্রিভাটা টেস্ট করে যা বুঝেছি এটার টেম্পারেচার নামতে কিন্তু
কিন্তু একটু টাইম নেয়, তবে টাইম নিয়ে কিন্তু ঠিকই মাইনাসে চলে যায়। তবে CX26 অল্প সময়ের মধ্যে কিন্তু মাইনাসই কিন্তু চলে যাচ্ছে, যেটা কিন্তু ভাই পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের ফোন কিনা অত্যাধিক পরিমাণ ঠান্ডা হয় তাদের অবশ্যই কিন্তু আমি রিকমেন্ড করব মিমো CX26টা কিনে নেওয়ার জন্য, কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু এই কুলারটা কিন্তু বরফ জমাতে কিন্তু পারদর্শী। আর যদি তোমরা বলো যে তোমাদের ফিচার্স লাগবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের পিভাটাকে নিতে হবে। আর যদি তুমি মনে করো যে পারফরমেন্স লাগবে, তাহলে অবশ্যই মিমো 26 কিন্তু নিতে হবে। এই দুটি কুলার তোমরা যদি অর্ডার করতে চাও, এখনই তোমরা হান্টার গ্যাজেট ব্লু ভেরিফাই পেজে কিন্তু মেসেজ করতে পারো, অথবা স্ক্রিন উপর দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো।